আমার বাবা পরিবর্তন হোক, আমার মা পরিবর্তন হোক, আমার ভাই পরিবর্তন হোক, আমার স্ত্রী, আমরা অনেকে প্রার্থনা করছি আমার পরিবার আরও পরিবর্তন হোক, কারণ তার থেকে বেশি ঈশ্বর অপেক্ষা করছে যেন সবাই মন পরিবর্তন করে। হালেলুয়া। তার মানে কি, ঈশ্বর আমাদের উপরে এখনো দয়া করছেন, আমাদের জন্য স্থান প্রস্তুত করছেন, আমরা তাই কষ্ট দেওয়ার সত্ত্বেও। 3 নম্বর বাণী কি আমি দেখেছি, মা যিশুর মাকে তার শিষ্যের সঙ্গে সম্পর্ক করিয়ে দিচ্ছি। আমরা দেখেছি, এখান থেকে আমি এই পয়েন্ট দিয়েছি, হি হ্যাজ গিভেন এ বিগ স্পিরিচুয়াল ফ্যামিলি, ইটস কল্ড চার্চ। মানে কি, আমরা জাগতিক দিক দিয়ে যত জায়গায় আমরা তাকে খুশি দেওয়া সত্ত্বেও তিনি আমাদের বড় পরিবার দিয়েছেন। আমরা ভেঙে পড়লে আমাদের একজন খ্রিস্টি ভাই বোন ফোন করে, কি তুমি চার্চে যাওনি কেন, প্রার্থনা করছো না কেন? হয়তো নিজের লোক, নিজের বাড়ির লোক জিজ্ঞেস করে না, নিজের আত্মীয় স্বজন আসে না, কিন্তু মণ্ডলীর একজন, কি ভাই কি হচ্ছে তোমাকে? তার মানে কি, আমাদের বড় পরিবার দিয়েছে, আমরা তাকে খুশি দিচ্ছি তবুও তুমি আমাদের বড় পরিবার দিয়েছে। হালেলুয়া। আমি সবসময় বলি, আমাদের এই চার্চ এখানে লিমিটেড নয়, অনেক বড় পরিবার। যেখানে যিশুর নাম দেখবো সে আমাদের একটা অংশ, সে যে কোনো মণ্ডলী। আমি বলি, এখানকার চার্চের নাম কি? এগরা চার্চ। আমরা অনেক জায়গায় মণ্ডলী করেছি। কেশিয়াড়িতে চার্চের নাম কি? কেশিয়াড়ি চার্চ। কুলটিকড়িতে কুলটিকড়ি, বালিঘাইতে বালিঘাই। বেশি গুরুত্বপূর্ণ আত্মিক সম্পর্ক। কারণ কি, এই রক্তের মাংস যদি যিশুকে না জানে, সে মরে গেলে কোথায় যাবে? নরকে যাবে। যদি যিশুকে জেনে মরে, আনন্দ আছে আমাদের, শেষে ওখানে দেখা হবে। হালেলুয়া। যে পাশে বসে আছে বলো, আপনার সঙ্গে দেখা হবে। হালেলুয়া। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর কি? প্রভু যিশুকে বলে, ঈশ্বর আমার, ঈশ্বর আমার কেন আমাকে পড়ি। এখান থেকে আমি পয়েন্ট দিয়েছি, স্টিল জিসাস লাভস আস। মানে কি, ঈশ্বর আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পাপের জন্য, আমাদেরকে দেখতে চায় না, কিন্তু যিশু আমাদেরকে ভালোবেসে আমাদের পাপ নিয়েছেন বলে ঈশ্বর আমাদেরকে দেখে আর তার সন্তানকে মুখ ফেরায়। বুঝতে পারছি? হালেলুয়া। আমরা পাপী থাকার সত্ত্বেও ঈশ্বর আপনাকে ভালোবাসছে, কারণ যিশু ভালোবেসেছে বলে। না হলে আমাদেরকে ঈশ্বর ভালোবাসতেন না, কারণ তিনি পাপকে ঘৃণা করেন। আমাদেরকে যিশুর জন্য এখনো সুযোগ দিচ্ছেন। 5 নম্বর পয়েন্ট আমরা কি দেখেছি? পিপাসা পেয়েছিল। এখানে আমি পয়েন্ট, হি ওয়াজ থার্স্টি বাট হি হ্যাজ গিভেন আস এ লিভিং ওয়াটার। বলছে তিনি পিপাসার্থ ছিলেন, কিন্তু তিনি আমাদের জীবন জল দিয়ে গেছেন। হালেলুয়া। তিনি পিপাসার্থ ছিলেন, আজকে আমাদের মধ্যে অনন্ত জীবনের জল আমাদের ভেতরে রয়েছে। তিনি শারীরিকভাবে মরে যাচ্ছিলেন, কিন্তু আমাদের অনন্ত জীবন আত্মিকভাবে দিয়ে গেছেন। হালেলুয়া। 6 নম্বর পয়েন্ট আমরা দেখব, তিনি সবকিছু সমাপ্ত করেছিলেন। এখানে হি হ্যাজ ডান এভরিথিং ফর মি টু হ্যাভ রিলেশন উইথ দ্য ফাদার ইন হেভেন। তিনি সবকিছু করে দিয়ে গেছেন যেন আমার সঙ্গে স্বর্গস্থ পিতার কি হয়? সম্পর্ক হয়। হালেলুয়া। তিনি সবকিছু করেছেন কি জন্য? ঈশ্বর পরমাত্মা জীবাত্মা একসঙ্গে ছিল। যখন মানুষ পাপ করলো, পরমাত্মা ছেড়ে চলে গেছিল, সেই পরমাত্মাকে আনার জন্য যিশু সবকিছু করে দিয়ে গেছেন। হালেলুয়া। যেন আমরা সেই স্বর্গের সন্তান হতে পারি। আর লাস্টে যেটা ছিল, হি হ্যাজ বিন প্রেইং ফর মি অ্যান্ড ফর ইউ সো দ্যাট উই কুড বি সেভড। তিনি আমাদের সকলের জন্য প্রার্থনা করে চলেছেন। আপনারা সবাই পরে গিয়ে পড়ে নেবেন, যোহন 17 অধ্যায় যিশু প্রার্থনা করেছেন। আমার টাইম আপ, তবু আমি 5 মিনিট চেয়ে নেব। 11টায় টাইম লেখা আছে, সরি একটু সময় আমি বাড়িয়ে নেব, 10 মিনিটের মধ্যে শেষ করব। অসুবিধা আছে না হলে আমি এখানে শেষ করব। তো আমি যেটা বলছি, 17 অধ্যায় পড়ে নেবেন। প্রভু যিশু 3টা স্টেপে প্রার্থনা করেছেন। প্রথম তার শিষ্যদের জন্য প্রার্থনা করেছেন, তারপরে সেই সময়কার যত বিশ্বাসী তাদের জন্য প্রার্থনা করেছেন, এবং যতজন বিশ্বাস করবে, বিশ্বাসী হবে, মানে কি আমাদের জন্য তিনি প্রার্থনা করে দিয়ে গেছেন। হালেলুয়া। এবং শেষে তিনি পিতার কাছে প্রার্থনা করছেন, তার আত্মাকে দিয়ে দিচ্ছেন। কিন্তু আজকে তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন যেন আমাদের আত্মাও পিতার কাছে সুরক্ষিত থাকে। হালেলুয়া। এখন আমরা প্রভুর শরীর এবং তার রক্তরূপ যে আমরা প্রভুর ভোজ বানিয়েছি। গতকাল কে পা ধুয়েছেন? হাত দেখি তো। হালেলুয়া। আমি বলেছিলাম গত রবিবার, যে লিডার সে অন্যের পা ধুয়ে আসুক। অনেক সময় আমরা জগতে
বাবাদের দেখেছি, ঈশ্বরের দেখেছি, ব্রাহ্মণদের দেখেছি, আমরা অন্য সিস্টেম, আমরা পা অন্য কারুর ধুয়ে দিই, গুরুর পা ধুয়ে দিতাম, কিন্তু এখানে